বৈধদের ভোট দেওয়ার অধিকার বৈধদের অধিকার ওর, আর সবাই বৈধ। এখানে সবাই বৈধ। এখানে ঘুষপেটিয়া পায়নি, রোহিঙ্গা পায়নি। সবাই বৈধ ভোটার। বৈধ ভোটারদের হ্যারাস করছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। যখন সুপ্রিম কোর্ট বলে দিয়ে যে যদি বাদ দিতে হয় তার কারণ দর্শাতে হবে, সেই উইদাউট কারণে শুধু ডিলিটেড লিস্ট পাবলিশ করছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অবমাননা করছে। সুপ্রিম কোর্টের উচিত ইলেকশন কমিশনকে এক্ষুনি বরখাস্ত করা। গতকাল মধ্যরাত পর্যন্ত জুডিশিয়াল অফিসাররা আটকে থাকলেন। মানুষের টেনশন। আমি ভারতের নাগরিক, আমার ভোট অধিকার চলে গেল, আমি ডিলিটেড হলাম, এরপরে আমি কি হব? এরপরে আমার ভারতবর্ষের অস্তিত্ব কি? টেনশনটা বোঝাচ্ছে। নিশ্চয়ই এটা অন্যায় হয়েছে, পুলিশ অধিকার করেছে, কিন্তু মানুষের টেনশন, যার নাম বাদ দেয় তার টেনশনটা চিন্তা করুন। এখানে আমার পাড়ায় অনেকগুলো নাম বাদ হয়েছে, তারা এসে আমার হাত ধরে বলছে আমরা কোথায় যাব। আমি জবাব দিতে পারছি না যে কোথায় যাবে। দাদা এই বিশৃঙ্খলার আজ তো আগের থেকেই ছিল, কেন্দ্রীয় বাহিনীর টিকি খুঁজে পাওয়া যায়নি এলাকায়। আর কি হবে, ওই রকম চলছে। সুকান্ত বলছে যে এর জন্য দায়ী তৃণমূল, উস্কানিমূলক মন্তব্য দেওয়া হচ্ছে, কমিশনের না, তৃণমূল করবে না, সবাইকে কেটে দিয়ে তোমাকে রাজ্য মুখ্যমন্ত্রী চেয়ার দিয়ে দেবে। আহা, লেবুন চুষ, আও চুষে চুষে খাও। যত সব ফালতু কথাবার্তা। সুকান্ত কিছু করবে না, নির্বাচন কমিশনকে ফিট করে নিয়েছে, এসে দখল করবে ক্ষমতা। আরে ক্ষমতা দখল করার জন্য পায়ে পায়ে মাটিতে লড়াই করতে হবে তৃণমূলের সাথে। তৃণমূল লড়াই করে এই জায়গায় এসেছে, ইঞ্চিতে ইঞ্চিতে সিপিএমের বিরুদ্ধে লড়াই হয়েছে। আর আমার যদি কেউ প্রতিদ্বন্দ্বী হয় ইঞ্চিতে ইঞ্চিতে, এরমভাবে ওই ধাঁধলি করে, ভোটার বাদ দিয়ে, ভোটার অধিকার কেড়ে নিয়ে, মানুষের উপর অত্যাচার করে, হত্যা করে, ছুরি মেরে, ধর্মীয় মেরুকরণ করে, এটা রাজনীতি নয়, এটা হচ্ছে ধান্দাবাজি, যেটা সুকান্তদের পার্টি। বিজেপি তৃণমূলকে